আসসালামু আলাইকুম। আমরা সবাই এখন বাইরে খেতে খুব পছন্দ করি। আমাদের আনন্দ, উল্লাস সবকিছু প্রকাশের মাধ্যম চলো বাইরে গিয়ে খেয়ে আসি। আজকে আমার এই ভিডিওটাতে আমরা জানবো কোন খাবারটা আমরা খাবো আনন্দের সাথে আর কোন খাবারটা আমরা অ্যাভয়েড করব নিজের ভালো থাকার জন্য। যে খাবারগুলো জাঙ্ক ফুড মানে আমরা যেটাকে ফাস্ট ফুড বলি, বার্গার, পিৎজা, চটপটি, ফুচকা, এই খাবারগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এনার্জি ড্রিঙ্কস, কোকোকলা, 7 আপ, পেপসি, যে যেটাই পছন্দ করি, এই ড্রিঙ্কসগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। ফ্রুট জুস, বাইরের যে ফ্রুট জুসগুলো আছে সেগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। ক্যান ফুড, যে খাবারগুলো বিভিন্ন ক্যান বা কৌটাতে প্রক্রিয়াজাতকরণ ভাবে বিক্রি করা হয়, যেমন আমরা বিভিন্ন ক্যান থেকে আমরা এখন টুনা ফিশ, তারপর আমরা মাশরুম, এগুলো আমরা বিভিন্ন ক্যান কোটাজাত খাবারগুলো আমরা খুব সহজে নিয়ে বাসায় ইউজ করে থাকি। সেই খাবারগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। তাহলে আমরা খাবো কি? ভালো ফ্যাট, ভালো প্রোটিন, এই জিনিসগুলো আসলে কি আছে? এর মধ্যে আছে প্রথমেই ডিম, চিজ, তারপর আপনার টক দই খেতে পারেন, বাদাম, চিয়া সিডস এবং মাছের মধ্যে তৈলাক্ত মাছ। এছাড়া আপনার বিভিন্ন ধরনের খাবার আছে যেটা সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজ কিছু খাবার সম্পর্কে আমি একটু ডিটেলসে বলছি। প্রথম যে খাবারটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে ডিম। ডিম নিয়ে অনেক প্রশ্ন। যখনই আমরা কোনো ফ্যাটি মানুষকে বলি ডিম খাবেন, তাদের মনে প্রথম প্রশ্নটা জাগে আমি এমনিই মোটা, তাহলে ডিম খেলে তো আমি আরো মোটা হয়ে যাব। ডিম কি কুসুম সহ খাবো না শুধু কুসুম সহ ছাড়া খাবো? সেই প্রশ্নগুলো আমাদেরকে প্রতিনিয়তই শুনতে হয়। আজ বলতেছি, ডিম যদি খান অবশ্যই কুসুম সহ খেতে হবে, আপনি যত মোটাই হন কেন, সে কারণগুলো বলছি। অনেক স্টাডি করে দেখা গেছে যে ডিমের যে কোলেস্টেরল, কুসুমের মধ্যে যে কোলেস্টেরলটা আছে সেটা হার্টের উপরে কোনো নেগেটিভ ইফেক্ট বা কোনো ঝুঁকি বাড়ায় না, বরঞ্চ ডিমের কুসুমে কোলিন থাকে এবং একটা ডিমে 27% কোলিন থাকে। কোলিন আমাদের নার্ভ ফাইবার মানে আমাদের ব্রেইনটাকে সতেজ রাখে এবং ব্রেইনের অনেক গুরুত্বপূর্ণ কাজে হেল্প করে। ইদানিং খুব প্রায়ই দেখা যায় আমরা শুনি 30 বছরের পরেই যে কোনো কিছু মনে রাখতে পারছি না, আমরা কাজে কনসেন্ট্রেট মনোযোগ দিতে পারতেছি না। সুতরাং আমাদের ব্রেনকে কন্টিনিউ অ্যাক্টিভ রাখার জন্য, আমরা যাতে আমাদের ব্রেনটাকে সতেজ রাখতে পারি, প্রতিদিন একটা ডিম আমাদের খেতেই হবে এবং অবশ্যই কুসুম সহ। দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে ডিম একটা ওয়েট লস ফ্রেন্ডলি খাবার। ডিম খেলে পেটটা অনেকক্ষণ ভরা থাকে, এটা অনেক হাই সোর্স প্রোটিন, এখানে অনেক প্রোটিন আছে এবং ডিম আমাদের এক্সট্রা ক্যালোরিকে কাট ডাউন করে। সুতরাং ডিম খুবই ভালো খাবার, ডায়েটের জন্য ডিম অবশ্যই খেতে হবে। সেকেন্ড যে অপশন, তৈলাক্ত মাছ। সাধারণত তৈলাক্ত মাছ বলতে আমরা সামুদ্রিক মাছ বুঝি। আমাদের দেশের